চাকরি থেকে অবসরের পরেই পেনশনই সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তার অন্যতম প্রধান ভরসা। সেই পেনশন ব্যবস্থা নিয়েই এবার গুরুত্বপূর্ণ বার্তা দিল কেন্দ্র সরকার। লোকসভায় এখন লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউপিএস বর্তমানে চালু থাকবে এবং এই প্রকল্পে কোনো পরিবর্তন আনা বা এটিকে অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে প্রতিস্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস এর বিকল্প হিসেবে ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হয়েছে। এই প্রকল্পে যোগদান সম্পূর্ণ ঐচ্ছিক, অর্থাৎ এনপিএস এর আওতায় থাকা কর্মচারীরা চাইলে ইউপিএস বেছে নিতে পারেন। সম্প্রতি লোকসভায় এই বিষয়ে প্রশ্ন উঠলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বর্তমানে ইউপিএসকে পরিবর্তন বা বাতিল করার কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। নির্মলা সীতারামন বলেন, এনপিএস এর অধীনে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বিকল্প হিসেবে ইউপিএস চালু করা হয়েছে। বর্তমানে এতে কোনো বদল আনা অথবা এটিকে প্রতিস্থাপন করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তার এই বক্তব্যে ইউপিএস নিয়ে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের 19শে জুলাই পর্যন্ত 1.18 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিফাইড পেনশন স্কিম বেছে নিয়েছেন। এই তালিকায় বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীদের পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী এবং যোগ্য অবসরপ্রাপ্তরাও রয়েছে। ফলে প্রকল্পটি চালুর অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক কর্মচারী আগ্রহ দেখা দিয়েছে। উল্লেখ্য, 2025 সালের 1 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া ইউনিফাইড পেনশন স্কিম এই প্রকল্পের অবসরের পর একটি নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা দেওয়া হয়। তবে এটি পুরনো পেনশন স্কিমের মতো সম্পূর্ণ সরকার নির্ভর। ইউপিএস মূলত অবদান ভিত্তিক পেনশনের ব্যবস্থার মধ্যেই পরিচালিত হয় এবং এনপিএস এর কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। 2025 সালের 31শে মার্চ তার আগে অবসরপ্রাপ্ত যোগ্য কর্মচারী তাদের অন্তত 10 বছর নিয়মিত চাকরির অভিজ্ঞতা রয়েছে। তারা এই সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিতও হয়েছে। এছাড়াও কোনো যোগ্য অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে তার আইনগত বিবাহিত স্বামী বা স্ত্রী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। ইউনিফাইড পেনশন স্কিমের কর ছাড়ের সুবিধাও রাখা হয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেমের মতোই এই প্রকল্পের কর সংক্রান্ত একাধিক সুবিধাও পাওয়া যাবে। পাশাপাশি অবসরের পর আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরও বেশ কিছু সুবিধা পাওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা এবং অবদান ভিত্তিক ব্যবস্থার সমন্বয়ের কারণে ইউপিএস এর অনেক সরকারি কর্মচারীর কাছে আকর্ষণীয় বিকল্প হিসেবে উঠে এসেছে। কেন্দ্র সরকার সাম্প্রতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছে, আপাতত এই প্রকল্প চালু থাকবে এবং কর্মচারীরা আগের মতোই ইউপিএস বা এনপিএস এর মধ্যে নিজেদের উপযোগী বিকল্প বেছে নেওয়ার সুযোগ পাবে। হাই নিউজ নেটওয়ার্ক।